একটা হলো দেহ, আর একটার নাম ঈমান। দেহে যদি ক্যান্সার হয় তার ঠিকানা কবর। দেহে যদি ক্যান্সার হয় তার ঠিকানা কবর। আর ইমানে যদি অলসতা আসে তার ঠিকানা জাহান্নাম। ইমানে যদি অলসতা আসে তার ঠিকানা হবে জাহান্নাম। ইমানে একবার যদি অলসতা নামে রোগে ইমানকে ধরে নেই, ওর ঠিকানা হবে জাহান্নাম। দেহে ক্যান্সার যে কাজ করে, ইমানে অলসতা সেই কাজ করে। যদি কোনো মানুষের দেহে ক্যান্সার হয়ে যায় আর ভাইরাসটা ছড়িয়ে যায়, তো সারা দুনিয়া জেনে নেই এই লোকটা এবার কবরে যাত্রী হয়ে গেছে। শুধু শ্বাসটা যেতে বাকি আছে, একে কবরে যেতেই হবে, বিকল্প কোনো রাস্তা নাই। আর যদি ঈমান নামে যে ক্ষমতাটা আপনার আমার দেহের ভিতরে রয়েছে, এই ঈমানের ভিতরে যদি একবার অলসতা এসে যায়, কোরআন বলছেন ওর ঠিকানা হবে জাহান্নাম। অলস ব্যক্তি কোনদিন জান্নাতে যেতে পারবে না। এবার আয়াতের তরজমা, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কিয়ামতের দিন আমি দল দল মানুষকে এবং দল দল জিনকে জাহান্নামের ইন্ধন বানাবো, জাহান্নামের লকড়ি বানাবো। আল্লাহ বলেন তাদেরকে জাহান্নামের জ্বালানি বানাবো, তাদেরকে দিয়ে আমি জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করব। কেন কেন? তাদেরকে একটা দিন দিয়েছিলাম, যে দিল দিয়ে তারা ঠিক মতো দিলকে কাজে লাগায়নি, দিল দিয়ে তারা আমার দিনকে ধাবন করেনি। তাদের আমি দুটি চোখ দিয়েছিলাম, চোখগুলো ঠিক কাজে লাগাইনি, এবং চোখ দ্বারা যে কাজ করার কথা সেই কাজ তারা করেনি। তাদেরকে আমি দুটি কান দিয়েছিলাম, কানগুলো বড় নিয়ামত, যেটা শোনার কথা তারা শুনেনি। তাদের কানকে ঠিক জায়গায় ব্যবহার করেনি। এবং তাদের মনুষ্যদের জীবন দিয়েছিলাম আমি শূকর, কুত্তা, গরু, ছাগল, ভেড়া, খাসি বানাইনি, মানুষের মতো জীবন দিয়েছিলাম। তারা মনুষ্যত্বের জীবনকে গ্রহণ করেনি, তারা পশুর মতো চলাফেরা করেছে। শুধু এই পর্যন্ত নয়, তারা পশুর থেকেও নিচে চলে গেছে। এতগুলো কাজ তাদের দ্বারা হয়েছে। তাদের চোখ গেছে, দিল গেছে, কান গেছে, মনুষ্যত্ব গেছে, পশু হয়ে পশুত্বটাও চলে গেছে। কেন কেন? তারা এত নিচে নামলো কেন? এত খারাপ কাজ তার দ্বারা হলো কেন? আমার আল্লাহ বলছেন উলাইকা
হুমুল গাফিলুন, তাদেরকে